মিলাদুন্নবী করেছেন, মিলাদুন্নবী করেছেন। শুধু মিলাদুন্নবী করেননি, লিফলেটে লিখেছেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে কি লিখেছেন? কোন আলেমের মুখে যদি এই কথা শোনেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, মনে করবেন তার মতো অন্ধ আর পৃথিবীতে কেউ নেই। কারণ তুমি ইসলামও বললা, কোরআনও বললা, বাংলাদেশও বললা। বাংলাদেশ যেই নবীর খাতিরে হলো, তুমি যেই নবীর খাতিরে হলা, ইসলাম যেই নবীর খাতিরে হলো, কোরআন যেই নবীর জন্য আসলো, তুমি ওই নবীর নাম নীতি যখন বখিলি করেছো, আল্লাহ বলে তোমার মতো ইবাদতওয়ালা বান্দা আমার কোনো দরকার নাই। আবার উচ্চ স্বরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। এক আওয়াজে সবাই জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া কাপন পড়াইয়া। গোসল করাবে, কাপন, তারপরে কি দোতলায় নিবে? আহা, গোসল শেষ, বিদায় গোসল, বিদায় কাপন। বহু গোসল করেছেন, গোসল করার পরে ড্রেস পোশাক বদলি বলেছেন মা বাচ্চাই, বিবি কি বলেছেন বাদ দেওয়ার জন্য। কিন্তু আজকে আপনার গোসল হয়েছে, 3টি কাপড় আপনাকে পরিধান করে দেওয়া হয়েছে, কিন্তু ঘরে ঢোকার কোনো সুযোগ নয়। সন্তান যখন, বাবা যখন মারা যায়, ছেলেরা তখন এক টেবিলে বসে ফয়সালা করে জানাজার টাইম কখন দেওয়া হবে, গোসল কে করাবে, কখন করাবে, সিদ্ধান্ত নেই। বাবা চিৎকার দিয়ে কাঁদছে, হে আমার ছেলেরা, আমি এতক্ষণ তুরপিতে ছিলাম, বিল্ডিং আমার, বাড়ি আমার, ঘর আমার, সম্পদ আমার, খতিয়ান আমার, ক্যাশ আমার, সব আমার। আমার নিঃশ্বাস চলে যাওয়ার পরে তোরা কি আমার পর হয়ে গেলি? আমাকে আমার বিল্ডিং থেকে বাহির করার জন্য তোমরা ফয়সালার মধ্যে বসে গিয়েছো। যখন লাশ ঘরের দরজা দিয়ে বাহির করে কিতাবে আসে, বাহিরে শরীয়তের মধ্যে দেখি লাশ, তখন একটা চিৎকার দেয়, এ আমার ছেলে, আমাকে আস্তে আস্তে বাহির কর, আমি জনমের মতো বাহির হয়ে যাচ্ছি, আর এই ঘরে আমার ঢুকার কোনো সুযোগ নাই। বাবা কাঁদবে, ছেলে শুনবে না। মদিনার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবে, উম্মত, জুরাইনের বাসার থেকে তোমার লাশটা বাইর করে যখন ছেলেরা গোসল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তুমি কাঁদছো। কিভাবে তুমি কবর থাকবে, কিভাবে তুমি অন্ধকার কবরের মধ্যে তোমার দিনটা কাটাবে? উম্মত, তুমি কেন কাঁদো? এটা তোমার বোকামি। তুমি যখন মরতেছিলে, আজরাইল যখন তোমার সামনে এসেছিল, শয়তান যখন তোমার ঈমানটা নেওয়ার জন্য এসেছে, উম্মত রে, তুমি কি দেখোনি তোমার ডান পাশে আমি দাঁড়িয়েছিলাম? কাঁদিস না, কাঁদিস না, ঘর তোর পর হবে, সমাজ তোর পর হবে, পৃথিবী তোর পর হয়ে যাবে। তোমার মধ্যে আমার প্রেম নিয়ে যদি কবরে আসো, তোমার লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি মদিনার থেকে যাইয়া আমার গোলাম বলি আমি তোমাকে কোলে স্থান দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান ভাইরা, জুরাইনের মুসলমান ভাইরা, বিভিন্ন জেলার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, সে অন্ধকার কবরে আমরা রাসূলের কুল মুবারকে যাইতে চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলুন, গোসল করাইয়া কাপন পরাইয়া, জোরে, গোসল করাইয়া রাখিবে যখন কবর শুয়াইয়া, লয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, এই রাস্তার নাম কি? হাজী খুরশেদ আলী সর্দার রোড। রোড ঠিক আছে, কিন্তু সর্দার সাহেব এখন দুনিয়াতে। কিন্তু এই রোডের কারণে, এই রোড এখন রোড নয়, এটা বেহেশতের বাগান। এই বাগানের কারণে সর্দার সাহেবের কবরকে আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছেন।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজ করে পৃথিবীর থেকে ভালো কিছু স্মৃতি রেখে পৃথিবীর থেকে বিদায় হওয়ার প্রয়োজন আছে কিনা? এরও আজকে জান্নাতের বাগান হয়েছে। আপনারই নূরের ঝলক লাগিয়া, বলেন, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। সুবহানাল্লাহ। আর একটু চিল্লে যুবক ভাইরা বলো সুবহানাল্লাহ। নবীর নূরের ঝিলিক আমরা কবরে দেখতে চাই কি চাই না? আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া দয়া করিয়া দিও গো দেখা। বলেন, দয়া করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। মা আমেনা বলেন, আমার পেটের ভিতরে আখির জামানার নবীর নূর মুবারক প্রবেশ করার পরে আমি ওযু করতে গেলাম, পানির কূপের সামনে গেলাম। পানির কূপের সামনে যাওয়ার পরে জমজমের পাশে একটা কূপের কাছে আমি গেলাম। প্রতিদিন সেখানে বালতি দিয়ে আমি পানি তুলি। আজকে দেখে পানি তুলতে হয় না, পানি অটোমেটিক আমার কদমের কাছে চলে এসে গেছে। পানি আমাকে সালাম দিচ্ছে। পানি বলে, আমেনা, ও আমেনা, তুমি ধন্য, তোমার তকদির ভালো। মা আমেনা বলেন, পানি যখন আমার সাথে কথা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। পানি রে, গতকাল তোমার কাছে আমি এসেছিলাম, তুমি আমার সাথে কথা বলোনি। আজকে পানি রে, তুমি আমাকে স্বাগত জানাচ্ছ, আমার সাথে কথা বলছো। কারণ কি? পানির জবান খুলে যাবে না গো। গতকালকে নামে না আর আজকে নামে না, আকাশ পাতাল বেশ কম। কয় কারণ কি? কয় কালকে তুমি ছিল নবী মুক্ত, আজকে তোমার পেটের ভিতরে আখিরি নবীর আগমন হয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, পানির থেকে শুনলাম আমি আখিরি জামানার নবীর মা হয়ে যাচ্ছি। এবার আমি ঘরে গিয়ে একটা গ্লাস হাতে নিয়ে একটু পানি খাবো। হঠাৎ করে দেখি হাতটা যখন আমি গ্লাসের দিকে নিচ্ছি, গ্লাসটা অটোমেটিক আমার হাতে চলে আসছে। পানির কাছে যখন যাচ্ছি, পানি অটোমেটিক গ্লাসটা ফুল হয়ে গেছে। আমি বললাম, কিরে গ্লাস, তুমি আমার হাতে এসে যাও। পানি অফসাফ এসে যায়। কারণ কি? পানি গ্লাস যৌথভাবে জবাব দিচ্ছে, আমেনা গো, এই জন্য তুমি আজকে আনন্দের সাগরে পড়েছো, তুমি রহমতুল আলামিনের মা হয়ে গেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমার নবী দুনিয়াতে আসেনি, এখনো মায়ের গর্বে। এই ঈদে মিলাদুন নবীর আলোচনা করতেছি। নবীজি আমার জিজ্ঞাসা করবে, আবু সুফিয়ান, আমি কি অন্যায় করেছিলাম? আমার জুরাইনের, আমার আশেক বয়েস ক্লাবের উম্মতেরা এত মোহাব্বত করে মাহফিল করেছে, তুমি একটু মিলাদুন নবীর কথা বললে না। আমি কি তোমার এমন কি অপরাধ করেছি? আজকে যদি আমি তোমাকে সুপারিশ না করি, তুমি কি করবা? এজন্য মিলাদুন নবীর কথাটা আপনাদের কাছে তুলে ধরতেছি আমার ভাইয়েরা। মা মানে এইভাবে বলেন, আমি পাথরের কাছে যাই, পাথর আমাকে সেজদা করে, বৃক্ষ আমাকে সেজদা করে, হরিণ আমাকে সেজদা করে, বাঘ আমাকে সেজদা করে, পানি আমাকে সেজদা করে। অর্থাৎ যেই দিকে যাই শুধু দুরূদ শরীফের আওয়াজ শুনি। আর হঠাৎ করে আমি আওয়াজ শুনতে পাই, আমেনা খামোশ, তুমি আখিরি জামানার নবীর মা, তুমি চলাফেরা করতে সাবধান। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, এইভাবে কয়েক মাস অতীত হলো। এবার হঠাৎ করে আমি একদিন ঘুমাইলাম, ঘুমের ঘরে দেখি একটা বুড়া মানুষ, দুই একটা দাড়ি পাকা, খুব লম্বা। কত লম্বা? 120 হাত। জোরে বলে 120 হাত। 120 হাত বাদ দেন, শুধু 10 হাতওয়ালা মুসলমান একজন যদি এখানে আসে, আপনার থাকেন বা না থাকেন, আমি কিন্তু দোতলা গিয়ে উঠবো। কারণ জীবন বাঁচান
খরচ। মা মেনে বলেন, আমার ঘরে একটা মানুষ প্রবেশ করলো 120 হাত 60 গজ, 120 হাত। মানুষটা এসে নামাজের শুরুতে দাঁড়াইলেন এবং কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? হঠাৎ করে আমার ঘরে প্রবেশ করলেন, আপনার নাম কি? ওই মানুষটা কেঁদে কেঁদে বলে, মা আমাকে কি আপনি চিনেন না? আমি পৃথিবীর প্রথম মানুষ, আমার নাম আদম আলাইহিস সালাম। আদম, হঠাৎ করে কেন আমার ঘরে আপনি আগমন করেছেন বলুন? মা আমেনাকে এই জন্য আগমন করেছি, আপনি আখিরি জমানার নবীর মা হতে যাচ্ছেন, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলবেন যারা, তাদের কলবটা হয়ে যাবে মদিনার শহর। আর একটু জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ। মা মেনে বলেন, আদম আলাইহিস সালাম চলে গেলেন। আবার কয়েক সপ্তাহ পরে একজন মানুষ আমার কাছে আসলো। ওই মানুষটার চুল একটু লম্বা লম্বা সুন্নতি চুল, বাবলি চুল, চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আপনার নাম কি? মা আমাকে কি আপনি চেনেন না? আমি মুসলমান জাতির পিতা, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। মাগো, আপনার পেটের মধ্যে আখিরি জামানার নবী, এই সুসংবাদটুকু দেওয়ার জন্য আল্লাহ পাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আপনার ঘরে পাঠাই দিয়েছে। মিলাদুন নবী, মিলাদুন নবী বুঝলে নিয়ামত, না বুঝলে কিয়ামত। আপনাকে নিয়ামত চান না কিয়ামত চান? আওয়াজ বুঝে যায় কিয়ামতও কিছু কিছু চান। আপনার জন্য বলে নিয়ামত চান না কিয়ামত চান? নবীর মিলাদুন নবী আমাদের জন্য কি নিয়ামত। আহা, নবী ডাক। মা মেনা বলেন, এবার 1.5 মাস মাঝখানে ফাঁক হলো। এবার একটা মানুষ আসলো, প্রায় 23 হাত লম্বা। ওই মানুষটা আমার সামনে এসে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে লাগলেন, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বলে, মা ও মা, আমাকে কি আপনি চেনেন না? আমি মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। মা, আমি এই হাতে থাপ্পড় দিয়ে আজরাইল ইসলামের চোখ বাহির করে ফেলেছিলাম। ও মা, আজকে শুধু আপনার কদমে এসেছি একটা সুসংবাদ দিতে। আপনার পেটে এমন একজন রাসূল আগমন করেছেন, উনি না হলে আমিও জন্ম হতাম না। ও সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার ঘরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর।